আসসালামু আলাইকুম। আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ হতে 45 মিনিটস রিভিউ অন জেনারেল প্যাথোলজিতে আজকে নিওপ্লাসিয়া নিয়ে আমি আপনাদের সাথে আছি। কে এম শায়লা শারমিন, MVP3, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আজকে নিওপ্লাসিয়া যেহেতু এটা জেনারেল প্যাথোলজির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা ছাড়া আসলে জেনারেল প্যাথোলজির ভাইবা কখনোই আর কি শেষ হয় না। এখান থেকে আর কি অনেক কোয়েশ্চেন ভাইবা বা রিটেনে আসে। তো আমি চেষ্টা করব এখানকার যে ইম্পর্টেন্ট রিটেন কোয়েশ্চেন বা ভাইবা যেগুলো সচরাচর ধরা হয় সেই টপিকগুলো একটু তুলে ধরতে। আমি গতানুগতিক আগের ক্লাসগুলোকে যেমন নিয়েছি মানে পড়ানোর বেসিস, সেরকম আর কি আজকে নিব না। আজকে আমি যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমি জাস্ট বলবো, আর যেটা আমার একটু বোঝানোর দরকার হবে আমি সেটা চেষ্টা করব একটু বুঝাই দিতে। কারণ আসলে এটা একটা ক্লাসে নেওয়ার মতো টপিক না, এটা অনেক বড় একটা টপিক। যদি ব্রিফলি নিলেও আর কি অনেক টাইম লেগে যাবে এবং সবার আসলে এত বড় ক্লাস করার ধৈর্য থাকে না। তো তবু আমি চেষ্টা করব যেখানে যেখানে আমরা সাধারণত ভুল করি সেই জিনিসগুলো একটুখানি তুলে ধরতে, যাতে আমাদের ভাইবার জন্য একটু সহজ হয়, রিটেনও যাতে আমাদের একটু সহজ হয়। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমাদের নিওপ্লাসিয়াতে যে একদম প্রথম মানে মোটামুটি প্রায় সবাইকেই ধরা হয়, যেটা হচ্ছে নিওপ্লাজমের ডেফিনেশনটা। তো এটা আমাদের সবাইকে একদম ঝরঝরা মুখস্থ রাখতেই হবে। এটা আমরা একটু কম্পোনেন্ট ভাগ ভাগ করে মুখস্থ করব এবং আমাদের গাইড বইগুলোতে ডেফিনেশনটা একটুখানি ইনকমপ্লিট আছে। আমি হচ্ছে যে ইনকমপ্লিটের যে কমপ্লিট পোর্শনটুকু আমি ওটা একটু বলে দেই। পুরো ডেফিনেশনটা তোমরা জানবাই, ওটা হচ্ছে লাস্টে যেটুকু আছে হুইচ ইভোকড দ্য চেঞ্জ, ওর পরে হচ্ছে তোমরা লিখবা হুইচ ইজ অটোনোমাস, পারপাসলেস অ্যান্ড প্রেস অন হোস্ট। মানে হচ্ছে পুরা ডেফিনেশনটার শেষে এই যে হুইচ ইজ অটোনোমাস, পারপাসলেস অ্যান্ড প্রেস অন হোস্ট এই কথাটুকু একটু লাগাই দিবা। আর হচ্ছে এটা তারপরে হচ্ছে নিওপ্লাজমের ডেফিনেশনটা জিজ্ঞাসা করে এটা আর কি কে আর কি দিছিল। তোমরা হচ্ছে বলবা এটা হচ্ছে রুপার অ্যান্ড উইলিসের একটা ডেফিনেশন, যিনি হচ্ছে ব্রিটিশ অনকোলজিস্ট ছিল আর কি। তো এটার পরপরই তোমাদের হচ্ছে একটা কোয়েশ্চেন করে, তাহলে হচ্ছে তোমার টিউমারের ক্যারেক্টারিস্টিক্স কী কী। তো টিউমার ক্যারেক্টারিস্টিক যখন তোমরা বলবা তখন একটা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। নেমোনিক্সটা হচ্ছে তোমাদের ড্রিম, মানে DRIM যেটা। তো ডিতে হচ্ছে বলবা ডিফারেন্সিয়েশন, দেন আইতে বলবা হচ্ছে ইনভেশন, আরতে বলবা হচ্ছে রেট অফ গ্রোথ, আইতে বলবা হচ্ছে ইনভার্সন, আর হচ্ছে এমতে বলবা হচ্ছে মেটাস্টেসিস। আচ্ছা, এটা হচ্ছে টিউমারের ক্যারেক্টারিস্টিক্স। আর যখন তোমাকে বলবে যে হচ্ছে একটা ম্যালিগনেসি ক্যারেক্টারিস্টিক্স বলো, তখন এই ড্রিমের সাথে শুধুমাত্র অ্যানাপ্লাসিয়া এটা লাগাই দিবে, মানে অ্যানাপ্লাসিয়া প্লাস ড্রিম, মানে এই যে ড্রিমের যে চারটা বললাম এ কটা জিনিস বলবা। এটা ভাইবাতে স্যাররা খুবই ধরে। আচ্ছা, আর আরেকটা যে হচ্ছে কোয়েশ্চেন ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার উইলিসের যে ডেফিনেশনটা ওটার এক্সেপশনাল তোমার ডেফিনেশনটা ওখানে জানবা যে হচ্ছে নিওপ্লাজমকে একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু বলে। তো এখানকার ডেফিনেশনটা মানে এক্সেপশনটা হচ্ছে যে কার্সিনোমা ইন সিটু আর কি যেগুলো আছে সেটা কিন্তু কোনো মাস না, সেটা কোনো ম্যাস ফর্ম করে নেই, ওইটা একটা এক্সেপশন। আর হচ্ছে ওখানে তোমার ডেফিনেশনে আরেকটা জিনিস দেখবা যে স্টিমুলিটা যদি তোমার মানে তুলে নেওয়া হয় তাহলে হচ্ছে মানে সিজেশন মানে আগের অবস্থায় আবার ফিরে যায় টিউমারটা, এটা একটা হচ্ছে চেঞ্জ। মানে হচ্ছে মানে স্টিমুলিটা চলে গেলে ওটা হচ্ছে পারসিস্ট করে, কিন্তু আরেকটা এক্সেপশন হচ্ছে যেগুলো হরমোন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম, ওইগুলো হচ্ছে কিন্তু তোমার স্টিমুলিটা সরাই নিলে সেগুলো হচ্ছে তোমার পারসিস্ট করে না, সিজেশন হয়। এই দুটো হচ্ছে এক্সেপশন, এই দুটো তোমরা হচ্ছে মনে রাখবা। আচ্ছা, তারপরে এই নিওপ্লাজমের ডেফিনেশন মানে এটা তো ধরে, তারপর একটা যে ধরে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তোমার সবগুলো পড়ার কোনো দরকার নাই। তোমরা দুটো পড়বা, হিস্টোজেনিক পড়বা আর হচ্ছে বিহেভিয়ারাল পড়বা। রিটেনে যখন আসবে তখন তোমাদের এরকম করে আলাদা করে আসবে, যদি না আসে তোমরা হচ্ছে যদি শুধু ক্লাসিফিকেশন দেয় তোমরা এই দুইটা দিবা। আর ভাইবাতে সাধারণত আমাদের বিহেভিয়ারালটা ধরা হয়, আর হচ্ছে তোমাদের হিস্ট্রোজেনিকটাও মাঝে মাঝে ধরা হয়, কারণ এখানে তোমার ওই যে ওয়ান প্যারেন্ট ক্যামাল, মিক্সড টিউমার বা হচ্ছে তোমার টেরাটোমা যেহেতু আছে, তোমরা জানো সবই সবই তো পড়েছো আর কি। তো এটা হচ্ছে টেরাটোমাটা এখান থেকে ধরা হয়। আর ওদিকে বিহেভিয়ারালটা যদি আমি বলি, বিহেভিয়ারালটার মধ্যে তোমার হচ্ছে যেহেতু বিনাইন মাইলিগনেট আছে, তো এখানে তোমাদের গাইড বইগুলোতেও সুন্দর ছক করা আছে কোনটা বিনাইন মানে কোন ফর্মে, ধর এপিথেলিয়াল প্যারেন্ট ক্যামেল অরিজিন, মেসেন ক্যামেল অরিজিন,
এইগুলো সুন্দর সুন্দর বিনাইন ম্যালিগন্যান্ট ফর্ম আছে। এখন তোমাকে তো এটা গতানুগতিক ধরবে না, কারণ এটা দিয়ে এটা না আসে না নর্মালি। যদি ভাইবাতে ধরে তখন তোমাকে ধরবে কীরকম করে, ধরো বলবে যে হচ্ছে যে বলো তো জায়ান্ট সেল টিউমার অফ বোনের ম্যালিগন্যান্ট ফর্মটা কি। তো আসলে তো এর তো কোনো ম্যালিগন্যান্ট ফর্ম নাই, কারণ এটা একটা এক্সেপশন, যেটা হচ্ছে শুধুমাত্র বিনাইন ফর্ম। বোনসে যে জায়ান্ট সেল টিউমার অফ বোন সেটা হচ্ছে বিনাইন ফর্ম, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট ফর্ম হয় না। আবার বলবে যে হচ্ছে কিছু তোমরা হচ্ছে ম্যালিগন্যান্টের নাম বলো যেটার কোনো বিনাইন ফর্ম নাই, তো ওরকম কিছু বলতে হবে, লিউকেমিয়া, লিম্ফোমা, ব্যাসাল সেল কার্সিনোমা। এই জিনিসগুলো ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে যদি তোমার মানে এটা নিউপ্লাসিয়া টপিক দিয়ে শুরু করে তখন তোমার এই শুরুতে এই ছোটো ছোটো জিনিসগুলো এগুলো আর কি খুব বেশি ধরে। আচ্ছা, তো হচ্ছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তারপরে হচ্ছে তোমাদের ওখানে বলেছিলাম যে টেরাটোমা হিস্টোজেনিক অরিজিনের, ওই টেরাটোমা থেকে তুমি যদি ক্লাসিফিকেশনটা বলো তখন তোমাকে টেরাটোমা থেকে আর কি অনেক কিছু ধরবে। তো এই টেরাটোমা জিনিসটা তোমরা হচ্ছে শর্ট নোট হিসাবে একটু ভালো করে পড়বা, এটা ডেফিনেশনটা পড়বা, টাইপ পড়বা, তারপর এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়বা। তো এখানে ভাইবাতে তো এভাবে জিজ্ঞাসা করবে না, ভাইবাতে জিজ্ঞাসা করবে যে একটোডার্মাল অরিজিন কী কী, মেসোডার্মাল অরিজিন কী কী, এন্ডোডার্মাল অরিজিন কী কী, এই জিনিসগুলো বলো। যেমন একটোডার্মাল অরিজিন আমরা জানি স্কিন, তারপর হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, হেয়ার, টুথ, এগুলো বলবা। আর হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন বলবা হচ্ছে গাট এপিথেলিয়াম, আর মেসোডার্মাল অরিজিন মাসেল, ফ্যাট, বোন, এই জিনিসগুলো হচ্ছে আলাদা আলাদা করে আর কি বলতে হবে। এটা হচ্ছে ভাইবাতে ধরবে। আর এমনি শর্ট নোট আসলে তো আর কি সবই লিখবা। আচ্ছা, টেরাটোমার পরে আরেকটি হচ্ছে জিনিস যেটা হচ্ছে ভাইবাতেই ধরে, মানে মানে কখনোই আসে না, যে হেমাটোমা জিনিসটা, মানে হামাটোমা যেটাকে বলে, ওটা কি জিনিস। তো ওটা কি বলবা, এটা হচ্ছে একটা বিনাইন মাস। এটা হচ্ছে একটা শুনতে চাই যেটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট। তোমরা জানো এটা একটা ডিসঅর্গানাইজড বিনাইন মাস, যেটা হচ্ছে কীরকম ব্যাপারটা, ধরো লাংসের মধ্যে একটা হামাটোমা আছে, তো আমার কী কী লাংসের কন্টেন্ট কি, কার্টিলেজ থাকে, ব্লাড ভেসেল থাকে, কিছু ব্রঙ্কিয়াল স্ট্রাকচার থাকে, কিছু লিম্ফয়েড টিস্যু থাকে, সবগুলোই থাকে কিন্তু ডিসঅর্গানাইজড ম্যানারে, মানে যেখানে যেটা থাকার কথা সেটা থাকে না। সো আলটিমেটলি ব্যাপারটা জিনিসটা কিন্তু ফাংশনাল হয় না, এটা হচ্ছে নন ফাংশনাল। আর আরেকটা বিনাইনের সাথে এটা ডিফারেন্স হচ্ছে, বিনাইন টিউমারগুলো নর্মালি হচ্ছে ক্যাপসুলেটেড হয়, আর এই যে হামাটোমা জিনিসটা এটা কিন্তু নন ক্যাপসুলেটেড, আর এটা টোটালি বিনাইন। এটা কিন্তু তোমাদের ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আরেকটা এখানে আরেকটা একটা টার্ম আছে যেটাকে বলে কোরিস্টোমা। তো এটাও হচ্ছে তোমাদের একটু জিনিসটা কি সেটা একটু জানবে, এটাও নন নিওপ্লাস্টিক, মানে এটাও আর কি বিনাইন। এটা জিনিসটা কি, তো ওটা হচ্ছে বলেছেন ডিসঅর্গানাইজড মাস। এখানে হচ্ছে মাসটা অর্গানাইজডই, কিন্তু যেখানে থাকার কথা সেখানে থাকে না। ধরো এই যে এন্ডোমেট্রিয়াল টিস্যু, তো এন্ডোমেট্রিয়াল টিস্যুর কোথায় থাকার কথা, ইউটেরাসে, তো ওটা ওখানে না থেকে কোথায় থাকে, অনেকের হচ্ছে নাকের মধ্যে থাকে। তো ওইটা হচ্ছে তোমার যেটাকে বলে কোরিস্টোমা। এটা হচ্ছে তোমাদের ভাইবাতে মাঝে মাঝে একটু ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে না, যে হচ্ছে এটা জিজ্ঞাসা করে, এটাও কিন্তু কমপ্লিটলি নন নিওপ্লাস্টিক। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা। তারপরে হচ্ছে আরও ভাইবার কিছু কোয়েশ্চেন আছে, যেমন ধরো পিছনে আর কি মানে নর্মালি হচ্ছে তোমাদের হচ্ছে কিছু টিউমারের লাস্টে ওমা ওমা কিন্তু বিনাইন মানে ডিটেক্ট করে, কিন্তু সেগুলো তোমার হচ্ছে ওমা আছে কিন্তু হচ্ছে তোমার বিনাইন না, সেগুলো কিছু ম্যালিগনেন্ট, এরকম কিছু নাম বলো। বা হচ্ছে তোমার হচ্ছে ওমা লাস্টে আছে কিন্তু সেগুলো টিউমারই না, মানে সেগুলো কিছু না আর কি, এরকম কিছু জিনিসের নাম বলো। যেমন আছে তোমার হেমাটোমা, তারপর গ্রানুলোমা, যে কোরিস্টোমা যেটা বললাম ওগুলো, তারপর কোলেস্টিয়েটোমা আছে। তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করে পড়বা। আচ্ছা, তারপরে তোমাদের আর কি বিনাইন ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে, তো এটার হচ্ছে তোমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব ভালো করে একটু দেখতে হবে, যে বিনাইনের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে বা ম্যালিগন্যান্টের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে আর কি সেগুলো। যেমন ধরো বিনাইনের যদি ক্যারেক্টারিস্টিক্স বলে, তো তোমরা ডিফারেন্সিয়েশন, রেট অফ গ্রোথ, তারপর হচ্ছে ক্যাপসুলেটেড কিংবা ক্যাপসুলেটেড না, তো মেটাস্টেসিস হয় কি হয় না, মানে না নো মেটাস্টেসিস যেটা, তারপর যে ক্লিনিক্যাল ইফেক্ট, যে ইনোসেন্ট, এই জিনিসগুলো যে তোমরা হচ্ছে সিরিয়ালওয়াইজ সুন্দর করে পড়ো, এই জিনিসগুলোই হচ্ছে স্যার একটু জিজ্ঞাসা করে, স্পেশালি ক্যাপসুলার ব্যাপারটা, তো এখানে একটু জিজ্ঞাসা করে। তারপর ম্যালিগনেন্সির মধ্যে তো তোমরা সবই জানো, এটার হচ্ছে তোমার যে অ্যানাপ্লাসিয়া যেটা আছে, এটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, ওটার ফিচারগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো। মানে ভাইবাতে আর কি স্পেশালি এটা আলাদা আলাদা করে ধরে, যেটা বলে যে প্লিওমরফিজম জিনিসটা কি আমাকে একটু বলো, তারপর তুমি অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি বলতে কি বুঝো একটু বলো, তারপর হচ্ছে লস অফ পোলারিটি কি, মানে এই জিনিসগুলোর ভিতরে ভিতরে আমাদের একটু ডেসক্রিপটিভই পড়তে হবে। যে তাছাড়া তোমার মানে আসলে অ্যানাপ্লাসিটা খুব বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে। আচ্ছা,
তা যেমন হচ্ছে প্লিওমরফিজম যদি আমি বলি যে হচ্ছে এখানে কি থাকে, এখানে হচ্ছে তোমার যে মানে নিউক্লিয়াসটা, ক্যান্সার সেল এবং সাথে যে নিউক্লিয়াসটা, এটার সাইজ শেপ পুরো তো চেঞ্জ হয়ে যায় ওটাই। আর হচ্ছে নিউক্লিয়ার মরফোলজিটা কি হয়, নর্মাল হচ্ছে তোমার সাইটোপ্লাজম টু নিউক্লিয়াস যে রেশিওটা সেটা থাকে তোমার 1:4 অথবা 1:6, আর সেইখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও হয়ে যায় 1:1। এগুলো হচ্ছে একটু ভালো করে খেয়াল করতে হবে। তারপরে তোমার হচ্ছে পোলারিটি লস হয়ে যাচ্ছে, এটা বলতে হবে। তারপর হিমোরেজ নেক্রোসিসটা হচ্ছেই। তারপর আরও যে রেট অফ, মানে এগুলো তো অ্যানাপ্লাসিয়া গেল। বাকি আদার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, যেমন রেট অফ গ্রোথ, লোকাল ইনভেশন, মেটাস্টেসিস, ক্লিনিক্যাল ইফেক্ট, এটা একটু জানবা। আচ্ছা, এখানে আমি আর একটা একটু ইম্পর্টেন্ট একটা ভাইবার কোয়েশ্চেন বলি যে হচ্ছে ম্যালিগনেসি। তো ম্যালিগনেসি যে তখন হচ্ছে টিচাররা কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য শিওরেস্ট সাইন অফ ম্যালিগনেসি। তো শিওরেস্ট সাইন যদি বলে তোমরা তখন বলবা মেটাস্টেসিস। মেটাস্টেসিস হচ্ছে একটা ম্যালিগনেন্সির শিওরেস্ট সাইন। আচ্ছা, আর একবার যদি বলে হোয়াট ইজ দ্য প্যাথোগনোমিক সাইন, প্যাথোগনোমিক সাইন যদি বলে তখন তোমরা বলবা প্লিওমরফিজম। ঠিক আছে। আর যদি হলমার্ক বলে, হলমার্ক বলবো হচ্ছে তোমার অ্যানাপ্লাসিয়া। আচ্ছা, এই হলমার্কের মধ্যে আবার একটুখানি আলাদা একটু জিনিস আছে যে হচ্ছে এই হলমার্ক এটার হচ্ছে তোমার কিছু হচ্ছে বায়োলজিক্যাল হলমার্ক আর কি। বায়োলজিক্যাল হলমার্ক যদি বলে তখন হচ্ছে আবার ওটা আবার মেটাস্টেসিস আর কি, ওর মধ্যে মেটাস্টেসিস আর ইনভেশন এই দুটো জিনিস আবার বায়োলজিক্যাল হলমার্কের মধ্যে আর কি চলে আসে। আচ্ছা, তারপরে তোমাদের এই যে বিনাইন ম্যালিগন্যান্ট, এই দুটার ডিফারেন্সটা তো খুব ভালো করে পড়তে হবে, এটা রিটেনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর তোমরা সবাই আর কি পারো, তো এটা আমি আর কি বলতেছি না, এই ডিফারেন্সটা তোমরা একটু খুব ভালো করে পড়ে নিবা। আচ্ছা, তো আর একটা হচ্ছে রিটেনের প্লাস ভাইবার একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার আমরা সবাই আগে একটা ছন্দ দিয়ে মনে রাখি, তো ছন্দটা কি জিনিস, যে ওই যে আচ্ছা, এই জিনিসটাকে কি বলি, এটা হচ্ছে লোকালি ইনভেসিভ কিন্তু এটা হচ্ছে মেটাস্টেসিস করে না। ঠিক আছে, এই জন্য এটাকে বলে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। তো এটার মধ্যে কি কি আছে, তো এটা হচ্ছে ওই যে ছন্দটা আছে, আমি বাসায় যে কার গলায় ফুলের মালা দিব, তো এটা হচ্ছে এভাবেই মনে রাখবা। আমিতে মনে রাখবা অ্যামিলোব্লাস্টোমা, বাসায় তো মনে রাখবা বেজাল সেল কার্সিনোমা, যেতে মনে রাখবা জায়ান্ট সেল টিউমার অফ বোন, তারপর হচ্ছে কাটতে মনে রাখবা কার্সিনয়েড টিউমার, গলায় হচ্ছে মনে রাখবা গ্লায়োমা, দেন হচ্ছে ফুলতে মনে রাখবা ফাইব্রোমেটোসিস, আর মালা দিবতে মনে রাখবা হচ্ছে মিক্স স্যালিভারি টিউমার। এটা হচ্ছে তোমার, এটা আর একটাকে নাম বলে হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা। তো এই জিনিসটা এটা হচ্ছে ভাইবাতে টিচাররা হচ্ছে জিজ্ঞাসা করে যে কয়েকটা লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলো আর কি, তখন তোমরা হচ্ছে এটা একটু বলে দিবা। আচ্ছা, তারপরে এই চ্যাপ্টারের আর একটা খুবই ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আছে, যেমন ডিফারেন্সিয়েশন, অ্যানাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, এই জিনিসগুলো তোমার খুব বেশি ইম্পর্ট্যান্ট। অ্যানাপ্লাসিয়া তো আমি এর আগে বলেছি, তো ডিফারেন্সিয়েশনটাও হচ্ছে এটা ডেফিনেশনটা হচ্ছে খুব বেশি মানে ভালো করে পড়বা। এটা হচ্ছে তোমার রিটেন ভাইবা সব কিছুর জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে তোমার যে ডিসপ্লাসিয়া যে বলতেছি, ডিসপ্লাসিয়া হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে হচ্ছে তোমাদের ওখানে কি কি ছিল, মেটাপ্লাসিয়া ছিল। তো ওই মেটাপ্লাসিয়ার সাথে এখানকার ডিসপ্লাসিয়াটা একটু রিলেটেড করে পড়বা। এই ডিসপ্লাসিয়াতে তুমি যদি ডেফিনেশনটা যদি নাই বলতে পারো, জাস্ট একটা কি পয়েন্ট বলবা, সেটা হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ। এইটুকু বললেই মোটামুটি স্যাররা খুশি হয়ে যায় যে হ্যাঁ ডিসপ্লাসিয়া হচ্ছে একটা ডিসঅর্ডার্ড গ্রোথ। তো এখানে ডিসপ্লাসিয়া আর হচ্ছে তোমার নিওপ্লাসিয়ার মধ্যে কিছু আর কি থাকে না, তার হচ্ছে আর্কিটেকচারাল কিছু ডিফারেন্সিয়েশন বা ক্যারেক্টারিস্টিক্স কিছু ডিফারেন্স, এই জিনিসগুলো তোমরা একটু খুব ভালো খেয়াল করে পড়বা। আমি হচ্ছে কয়েকটা পয়েন্ট বলি, যেমন হচ্ছে তোমার নিওপ্লাসিয়াতে নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিওতে থাকে, আমি তখন ওই যে বলে এসেছি 1:1। ডিসপ্লাসিয়াতে 1:4 কিংবা 1:6ই থাকে, মানে নর্মালি থাকে। ওখানে হচ্ছে তোমার নিউপ্লাসিয়াতে টিউমার জায়ান্ট সেল থাকে, এখানে হচ্ছে সেটা থাকে না। আর হচ্ছে নিওপ্লাসিয়াতে লস অফ অ্যাডহেসিভনেস কোহেসিভনেস থাকে, ডিসপ্লাসিয়াতে আবার সেগুলো থাকে না। ওখানে হচ্ছে তোমার ইনভেশন থাকে, এখানে তো ইনভেশন থাকে না ওরকম। আর মেটাস্টাসিস তো তোমার ডিসপ্লাসিয়া থাকেই না, নিওপ্লাসিয়া থাকে। আর হচ্ছে তোমার নিওপ্লাসিয়া তো তোমার টোটালি ইরিভার্সিবল আর কি, কিন্তু ডিসপ্লাসিয়া তোমার হচ্ছে তাও রিভার্স আর কি করা যায়। তো এটা ডিসপ্লাসিয়া তোমাদের যদি শর্ট নোট আসে, তোমার ডেফিনেশন লিখবা, এখান থেকে কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখবা, কোথায় কথা হয় লিখবা। আর এটা ইম্পর্টেন্ট, যেটা আলাদা করেই মাঝে মাঝে রিটেনে আসে, যেটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ডিসপ্লাসিয়া। ঠিক আছে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে বলবা এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার
মানে লোকালি থাকে, মেটাস্টেসিস করে না, মানে এটা হচ্ছে তোমার যদি অফেন্ডিং এজেন্টগুলোকে রিমুভ করা হয় এটা আগের অবস্থানে ফিরে যায়, মানে লাইক এরকম করেই তোমাদের হচ্ছে গাইডে অনেক সুন্দর করে লেখা আছে, ওগুলাই আর কি বলে দিলেই আর কি হয়ে যাবে। আর হচ্ছে আরেকটা এখানে একটা ছোট্ট ভাইবার কোশ্চেনও করে যে হচ্ছে ক্যান্সারের থেকে ডিসপ্লাসিয়াটা মানে একটু যে ডিফারেন্সটা আছে, মানে কোন কি অ্যাসপেক্টে দুটার ডিফারেন্স। তো বলবা যে ডিসপ্লাসিয়া হচ্ছে তোমার এটা হচ্ছে রিভার্সিবল, এটা 1 নম্বর বলবা। তারপর বলবা এটা হচ্ছে ল্যাক অফ ইনভেসিভনেস, ডিসপ্লাসিয়া তো ইনভেসিভ না। তো আর ডিসপ্লাসিয়ার কথা যদি আসে তখন তোমার আরেকটা টপিক যেটা ধরে সেটা হচ্ছে কার্সিনোমা ইনসিটু। তো এই কার্সিনোমা ইনসিটু আর ডিসপ্লাসিয়ার মধ্যে একটুখানি ফাইন একটা ডিফারেন্স আছে। ওখানে বলেছিলাম এটা হচ্ছে তোমার এখানকার হচ্ছে কার্সিনোমা ইনসিটুর ডিসপ্লাস্টিক চেঞ্জই হয়, কিন্তু এখানে ডিসপ্লাস্টিক চেঞ্জটা অনেক বেশি পরিমাণে মার্কড, মানে অনেক অনেক বেশি থাকে। এবং এটা যে এপিথেলিয়াম সেটা ফুল থিকনেসটাকে ইনভলভ করে, শুধুমাত্র বেসমেন্ট মেমব্রেন পেনিট্রেট করে না। এই যে বেসমেন্ট মেমব্রেন পেনিট্রেট করলো না, এই জন্য এটাকে বলে কার্সিনোমা ইন সিটু। তোমরা এটা একটু খুব ভালো করে খেয়াল করবা এবং এটার কিছু এক্সাম্পল পড়বা, এক্সাম্পলের মধ্যে অনেক কিছুই বলবা। সাথে হচ্ছে ওই যে সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া আমরা হচ্ছে পড়ি না একটা চ্যাপ্টারে, ওটার কিন্তু শুধুমাত্র গ্রেড 3 এখানে, এটা একটু খেয়াল করে পড়বা, গ্রেড 1-2 কিন্তু এখানে বলবা না। আর বাকি আর কিছু আছে ওগুলা একটু তোমরা একটু দেখবা। তারপর হচ্ছে ডিসপ্লাসিয়া গেল, ডিফারেন্সিয়েশন অ্যানাপ্লাসিয়া, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মেটাস্টেসিস, তো এটাও তোমাদের রিটেনের জন্য ভাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে মেটাস্টেসিসটা নিয়ে তোমাদের শর্ট নোটও আসতে পারে, এমনি কোশ্চেনও আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, মানে মেটাস্টেসিসে সবই আর কি ইম্পর্টেন্ট। তো এটা ডেফিনেশনটা বলবা যে হচ্ছে এটা ডেফিনেশনে এবার একটা কি পয়েন্ট খেয়াল করবা, যেটা হচ্ছে এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস উইথ দ্য প্রাইমারি টিউমার, মানে প্রাইমারি টিউমারের সাথে এটার কোনো কন্টিনিউটি নাই। মানে ধরো এক জায়গায় প্রাইমারি টিউমার হলো, সে অন্য এক জায়গায় মেটাসিসে বসে আছে, তুমি সেটা মানে খেয়ালই করতে পারবা না যে এখান থেকে আর কি ওখানে চলে গেছে। এটা খুবই একটু কি খেয়াল রাখবা, যেটা হচ্ছে প্রাইমারি টিউমারের সাথে খুব বেশি ডিসকন্টিনিউয়াস, মানে এটা কোনো রিলেটেবল না। আচ্ছা, তো এটার কিছু এক্সাম্পল দিবা। আর হচ্ছে এটার পাথওয়ে, মানে টিউমার মেটাসিসের পাথওয়ে আছে, যেমন একটা ডিরেক্ট সিডলিং, দেন আছে তোমার লিমফ্যাটিক স্প্রেড, তারপর আছে তোমার হেমাটোজেনাস স্প্রেড। তো এটাখান থেকে ভাইভাতে হচ্ছে যে কোয়েশ্চেনটা করে সেটা হচ্ছে বলো তো লিমফ্যাটিক স্প্রেডে কার্সিনোমা হচ্ছে তোমার স্প্রেড হয় নাকি সার্কোমা স্প্রেড হয়? তোমরা বলবে কার্সিনোমা স্প্রেড হয়, ঠিক আছে। আর হেমাটোজেনাস স্প্রেডে কি হয়? সার্কোমা। তখনই তোমাকে কোয়েশ্চেন করবে যে হেমাটোজেনাস স্প্রেড যে হয় এটা কোনটা কমন, ভেনাস না আর্টেরিয়াল? তোমরা বলবা স্যার ভেনাস কমন। তো ভেনাস কেন কমন? ভেনাস কেন কমন, কারণ হচ্ছে ভেইনের ওয়ালটা কিন্তু খুবই থিন, আর্টারিয়াল ওয়ালটা কিন্তু অনেক বেশি থিক। তো একটা টিউমার সেলকে যদি আমাদের একটা ওয়াল পেনিট্রেট করতে দেই, তো সে থিক ওয়াল পেনিট্রেট করবে না থিন ওয়াল পেনিট্রেট করবে? তো অবশ্যই থিন ওয়াল যেটা সেটাই আগে পেনিট্রেট করবে। তো এই জন্য বলবা ভেনাস। এবং তখন আর কি তোমরা কিছু আর কি এক্সাম্পল আর কি বলবা, হেপাটোসেলুলার কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, থাইরয়েড, এই জিনিসগুলো একটু বলবা। এগুলো হচ্ছে তোমার ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস ধরে এই মেটাস্টেসিস থেকেই, যে আমাদের কয়েকটা টিউমারের নাম বলো যেটা হচ্ছে তোমার বোনসে মেটাস্টেসিস হয়, ঠিক আছে। তো বোনসে মেটাস্টেসিস হয়, এটা হচ্ছে তোমরা হচ্ছে খুবই ভালো করে মনে রাখবা। এটা তো একটা হচ্ছে আমরা নেমোনিক্স আর কি পড়েছিলাম, যে হচ্ছে তোমার বারবার টাক পড়ে কার। তো বিতে বলবা হচ্ছে তোমার ব্রেস্ট কার্সিনোমা, আরেকটা হচ্ছে বারে বলবা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপর বলবা থাইরয়েড কার্সিনোমা। এবার এখানে তোমার যদি এন্ডোক্রাইনের সিস্টেমিকে কেউ কোয়েশ্চেন করে যে কোন থাইরয়েড কার্সিনোমা বোনসে মেটাস্টেসিস হয়, এটা কিন্তু ফলিকুলার কার্সিনোমা থাইরয়েড। এটা খুবই মনে রাখবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইবার জন্য, যে কোন কার্সিনোমা মানে কোন থাইরয়েড কার্সিনোমা বোনসে মেটাস্টেসিস হয়, এটা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা। আচ্ছা, তাহলে আমি ব্রেস্ট বললাম, ব্রঙ্কিয়াল বলছি, থাইরয়েড বলছি, তারপরে আরেকটা বললাম প্রোস্টেটিক কার্সিনোমা হচ্ছে পরে, আর কাটতে বলবা হচ্ছে তোমার কিডনি, মানে কি কার্সিনোমা অফ কিডনি বা রেনাল সেল কার্সিনোমা যেটা ওটা। তো এই 5টা কার্সিনোমা যে বোনসে মেটাস্টেসিস হয় এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা রিটার্ন কোয়েশ্চেন, যেটা হচ্ছে তোমার ওই যে হেমাটোজেনাস রুটে যে হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমারটা মানে হচ্ছে ইনভলভড হয়, মানে স্টেপগুলো আছে না, একটা সুন্দর কালারফুল ফিগার আছে রবিনসে, ওই ফিগারটা দেখে দেখে তোমরা হচ্ছে স্টেপগুলো পড়বা। এখান থেকে তোমাদের ভাইভাতে কোনো কোয়েশ্চেন করবে না, এটা শুধুমাত্র রিটার্নের জন্য। তো এখানে
তোমাদের আমি হচ্ছে একটা জিনিস একটু বলি যে আমাকে আর কি এখান থেকে ভাইবাতে আমি অ্যাঞ্জিওজেনেসিস আর কি বলবো। তো আমাকে হচ্ছে ভাইবাতে অ্যাঞ্জিওজেনেসিস থেকে একটা কোয়েশ্চেন করেছিল যে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাঞ্জিওজেনেসিস অ্যান্ড ভাস্কুলোজেনেসিস। ঠিক আছে, অ্যাঞ্জিওজেনেসিসটা কি? আমরা অ্যাঞ্জিওজেনেসিসটা কিন্তু সবাই জানি, একটা প্রি এক্সিস্টিং ব্লাড ভেসেল থেকে নিউ ব্লাড ভেসেল ফর্মেশনটাকে বলে অ্যাঞ্জিওজেনেসিস। ঠিক আছে, তো দেন হোয়াট ইজ ভাস্কুলোজেনেসিস? এই ভাস্কুলোজেনেসিসটা কি? আমাদের এমব্রায়োনিক লাইফে যে আমাদের বডিতে যে ভেসেলগুলো আছে এগুলোর অরিজিন কিন্তু কোনো ভেসেল না, এগুলো নর্মালি এন্ডোথেলিয়াল সেল। আমাদের এমব্রায়োনিক টিস্যুর অরিজিন থেকে যে আমাদের সেলগুলো প্রলিফারেট হয়ে আমাদের বডির যে ভেসেলগুলো ফর্ম করে রাখছে এগুলোকে বলে ভাস্কুলোজেনেসিস। আর অ্যাঞ্জিওজেনেসিসটা হচ্ছে আমাদের এই ভাস্কুলোজেনেসিস যে হয়ে যে তোমার ভেসেলগুলো ফর্ম হয়েছে ওগুলো থেকে নিউ ভেসেল, এটা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। এই অ্যাঞ্জিওজেনেসিস ভাস্কুলোজেনেসিসটা হচ্ছে একটু পড়বা, যেহেতু এটা স্যাররা মাঝে মাঝে ধরে। আর অ্যাঞ্জিওজেনেসিস থেকে তোমরা হচ্ছে আরেকটা জিনিস পড়বা যেটা হচ্ছে কিছু আছে তোমার অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর আর হচ্ছে তোমার অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, এগুলোর নাম শুধুমাত্র নাম পড়বা, আর কিচ্ছু পড়তে হবে না। নামগুলো হচ্ছে তোমার অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরে আছে তোমার ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেট জেরাইভড গ্রোথ ফ্যাক্টর, তারপর হচ্ছে বেসাল ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এই তিনটা নাম পড়বা। আর হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিকই হচ্ছে তোমার চারটা আছে, থ্রোম্বোস্পন্ডিন 1, অ্যাঞ্জিওস্টেটিন, এন্ডোস্টেটিন আর হচ্ছে ভাস্কুলোস্টেটিন। এই চারটা হচ্ছে নাম পড়বা, যে এটাই হচ্ছে ধরে। অ্যাঞ্জিওজেনেসিস থেকে নর্মালি হচ্ছে আর কিছু ধরে না, অ্যাঞ্জিওজেনেসিস ভাস্কুলোজেনেসিস ডিফারেন্স আর হচ্ছে তোমার অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর আর হচ্ছে তোমার অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর, এই জিনিসটা একটু পড়বা। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে রিটেনে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো তোমরা হয়তো দেখেছো যে হচ্ছে ক্যান্সারের ইটিওলজি নিয়ে। তো ইটিওলজি নিয়ে তোমরা এটা অনেক বড় করে লিখবা যে কোন কোন কী কী দ্বারা কী হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া বা আদার যে স্মোকিং বা হচ্ছে এনভায়রনমেন্টাল এজেন্ট সব কিছু তো লিখবা। কিন্তু এখান থেকে তোমাদের যে ছোটো ছোটো কোয়েশ্চেন করে রিটেনের জন্য এটা অনেক ভালো করে পড়বা, অনেক সুন্দর করে তোমরা অনেকেই পড়ছো, সো এটা আমি আর নতুন করে বলতেছি না। তো এখান থেকে যে ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনগুলো আমি একটু বলি। তো এখান থেকে তোমাকে কোয়েশ্চেন যেটা করবে সেটা হচ্ছে তুমি তুমি একটা বলো আমাকে অনকোজেনিক ব্যাকটেরিয়ার নাম বলো। তো এখানে অনকোজেনিক ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তোমার হেলিকোব্যাক্টার পাইলোরি, একটাই, মানে একটা নামে মনে রাখবা। এটা গ্যাস্ট্রিক কার্সিনোমা, লিম্ফোমা করে বা ম্যালটোমা যেটাকে বলে, এটা মনে রাখবা। আর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে যেটা অনকোজেনিক ফাঙ্গাস আর অনকোজেনিক প্যারাসাইটের নাম। যদি ফাঙ্গাসের নাম বলো তোমরা বলবে অ্যাসপারগিলাস ফ্ল্যাবাস, যেটা আফলাটক্সিন, যেটা হচ্ছে তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা করে। আর হচ্ছে তোমার প্যারাসাইটের নাম বললে বলবা সিস্টোসোমা হেমাটোবিয়াম, এটা হচ্ছে তোমার ব্লাডার ক্যান্সার করে। এই ছোট ছোট যে কোয়েশ্চেন তোমাকে কখনোই তো ভাইবাতে ওরকম ঢালাও কোয়েশ্চেন করে না, এরকম ছোট ছোট কিছু কোয়েশ্চেন করে, এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়বা। আর অনেকগুলো ভাইরাসের নাম আছে ওগুলো তো পড়বাই, তো ওটা রিটার্নের জন্য আর কি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে একটা ভাইবার আমি আরেকটা কোয়েশ্চেন বলি যে হচ্ছে কিছু স্পন্টেনিয়াস রিগ্রেসিং টিউমারের নাম বলো, মানে যে টিউমারগুলো কিছু কিছু ক্ষেত্রে স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে। তো এরকম যদি টিউমারের নাম জিজ্ঞাসা করে তখন তুমি বলবা রেনাল সেল কার্সিনোমা, অ্যামাইলোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, কোরিও কার্সিনোমা। এগুলো কিছু কিছু ক্ষেত্রে আর কি স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে, সবসময় এগুলো খুবই ফ্যাটাল আর কি হয় না। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা একটুখানি মনে রাখবা। আচ্ছা, তারপরে আমাদের একবার টার্মে একটা রিটেন কোয়েশ্চেন এসেছিল, মানে আমাদের 4th ইয়ারে, যে হচ্ছে হোয়াট ইজ দ্য হলমার্ক অফ ক্যান্সার। তো হলমার্ক অফ ক্যান্সার মানে এটা তো আর কি আমরা হচ্ছে কেউ পড়ি না, বা হচ্ছে আমাদের গাইডে যে হচ্ছে যে কোয়েশ্চেনের অ্যান্সার এটা দেওয়া সেটাও আমরা খেয়াল করে আর কি দেখি নাই। কিন্তু হচ্ছে কোনো একভাবে ভাগে আর কি আমার রবিন্সের ওই পেজটা আর কি চোখে পড়ছিল যে হলমার্ক অফ ক্যান্সার, ওখানে 8টা পয়েন্ট আছে। তো নর্মালি হচ্ছে আমাদের গাইড বইগুলোতে 7টা পয়েন্ট আছে, 3 নাম্বার পয়েন্টটা মিসিং আছে। তোমরা হচ্ছে এটা একটু খেয়াল করবে, আমি 7টা পয়েন্ট একটু বলি, তোমরা হচ্ছে একটু খেয়াল করো। প্রথমেই বলবা হচ্ছে তোমার সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল, মানে হচ্ছে অনেক বেশি আর কি গ্রোথ সিগন্যাল প্রডিউস করে সে নিজেই। 2 নাম্বার পয়েন্টটা বলবা যে ইনসেন্সিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল, মানে এত বেশি গ্রোথ মানে হওয়ার সিগন্যাল পাচ্ছে যে তার হচ্ছে গ্রোথ যে ইনহিবিট করবে সেটার সিগন্যাল সে পায় না। 3 নাম্বার পয়েন্ট যেটা, এটা তোমাদের গাইডে নাই, এটা তোমরা একটু খেয়াল করবা, অল্টার্ড সেলুলার মেটাবলিজম, মানে তোমাদের মানে সেলের যে সেলুলার মেটাবলিজম সেটা অল্টার্ড হয়ে গেছে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট তারপরে বলবা ইনহিবিশন অফ অ্যাপোপ্টোসিস বলবা, তারপর হচ্ছে লিমিটেশন অফ রেপ্লিকেটিভ মানে পটেনশিয়াল, তারপর হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস হবে, তারপর সে হচ্ছে ইনভেশন করবে
করে তার ডিএনএটা ডিফেক্টিভ হবে। এই হচ্ছে তোমার হলমার্ক অফ ক্যান্সার। এটা হয়তো আমাদের গাইডে আছে যে নর্মালি টিউমার মানে নর্মাল থেকে এটা ম্যালিগনেন্সিতে সেল হওয়ার মানে ম্যালিগনেন্সি ট্রান্সফর্ম হওয়ার মেকানিজম কি, বাট এটা তোমরা মনে রাখবে এটা কিন্তু হলমার্ক অফ ক্যান্সার, এটা একটু তোমরা খেয়াল করে পড়বা। আচ্ছা, তারপর আমাদের কিছু ছোট ছোট জিনিস আছে, প্রোটো-অনকোজিন, অনকোজিন, টিউমার সাপ্রেসর জিন, এই জিনিসগুলোর একটু ছোট ছোট কিছু ডেফিনেশন তো না, এবার ডেফিনেশন করে বলতে হবে না, তোমরা জাস্ট এমনি অল্প অল্প করে বলবা যে প্রোটো-অনকোজিন কি, এটা হচ্ছে নর্মাল সেলুলার জিন, ঠিক আছে, যেটা হচ্ছে কি করে, এটা সেলুলার প্রলিফারেশনটাকে প্রমোট করে। প্রোটো-অনকোজিন মানে অনকো মানে তো ক্যান্সার, ওটাকে প্রমোট করে। এরকম একটা দুটো এক্সাম্পল পড়বা। তারপর অনকোজিন, অনকোজিনের কি করে, এটা হচ্ছে তোমার একটা অটোনোমাস সেল গ্রোথ করে, এটা হচ্ছে একটা দুটো আর কি এক্সাম্পল পড়বা। তারপরে হচ্ছে তোমার অ্যান্টি অনকোজিন, অ্যান্টি অনকোজিন মানে বুঝতেইছো মানে হচ্ছে মানে কার্সিনোমা যেটা সেটাকে অপোজ করবে। এটারও কিছু আর কি ইম্পর্টেন্ট কিছু টিউমার সাপ্রেসর জিন বা অ্যান্টি অনকোজিন, এটা কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, এগুলো একটু তোমরা পড়বা। মানে এটার একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার P53 যেটা, ওটার কথা একটু ভালো করে পড়বা। তো এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা যে তোমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ নিওপ্লাসিয়া। তো ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ নিওপ্লাসিয়া যদি আমরা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তোমার ক্যান্সার ক্যাকিক্সিয়া, আর একটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। আচ্ছা, তো ক্যান্সার ক্যাকিক্সিয়া থেকে তো এটা তোমাদের শর্ট নোট হিসাবে পড়বা। এখানে যে ভাইবাতে যে কোয়েশ্চেনটা করে আমি সেটা একটু বলি। ভাইবাতে হচ্ছে কোয়েশ্চেনটা করে যে কয়েকটা মেডিয়েটরের নাম বলো তো ক্যান্সার ক্যাকিক্সিয়ার। তো এটা কিন্তু একটা আমাদের বইয়েই লেখা আছে, কিন্তু আমরা তো ব্যাপারটা এটা এভাবে পড়ি না। তো এটা যদি বলে তখন তোমরা বলবা যে হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 1, এটা একটা দুটো মেডিয়েটর, আর একটা মেডিয়েটর হচ্ছে তোমার প্রোটিওলাইসিস ইন্ডিউসিং ফ্যাক্টর, এগুলো হচ্ছে মেডিয়েটর। তো এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 1 এটা কি করে, ফ্যাটি টিস্যুর ক্যাটাবলিজমটাকে বাড়ায় দেয়। আর প্রোটিওলাইসিস ইন্ডিউসিং ফ্যাক্টর নামেই বুঝতেছো, মানে সে প্রোটিওলাইসিস করে। আর প্রোটিন আমাদের মেইনলি ওগুলো কই থাকে, মাসেল মাস, তো ওইটাকে হচ্ছে তোমার লস করে। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করে পড়বা যে হচ্ছে এভাবে কিন্তু কোয়েশ্চেন করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলি, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের শর্ট নোটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা ডেফিনেশনটা পড়বা। এটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা তো বোঝোই, যেটা ক্যান্সার বিয়ারিং ইন্ডিভিজুয়ালের কিছু সিমটম দেখা দিবে যেটা তোমাদের সেই ক্যান্সারের সাথে তুমি কোনোভাবেই রিলেট করতে পারবে না। যেমন একটা মানুষের কুশিং সিনড্রোম, মানে তার মানে লাংসের স্মল সেল কার্সিনোমা, কিন্তু সে মানে পেশেন্টের কুশিং সিনড্রোম হয়ে বসে আছে এরকম। তো এটা এক্সাম্পলগুলো পড়বা। সব এক্সাম্পল পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হাইপার ক্যালসিমিয়া। হাইপার ক্যালসিমিয়া কোন কোন কার্সিনোমাতে হয় এটা তোমরা একটু পড়বা, যেটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, লাইক অনেকগুলো দিয়ে দিবে। তো এটাও আমি একটা নেমোনিক্সে মনে রাখতাম, যেটা হচ্ছে সার্প মানে স্কোয়ামাস সেল কার্সিনোমা লাং, দেন হচ্ছে এতে হচ্ছে অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া, আরতে পড়তাম হচ্ছে রেনাল কার্সিনোমা, আর বিতে পড়তাম আমি হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। তো এটা এমসিকিউ এ আসে হাইপার ক্যালসিমিয়া, তো তোমার এটা ভালো করে মনে রাখবা। আর বাকি কুশিং সিনড্রোম, তারপর তোমার হাইপোগ্লাইসেমিয়া, এগুলো একটা একটা করে মনে রাখবা, একটা একটা করে মনে রাখলেই যথেষ্ট। এটা আর হচ্ছে তোমার এটার তো শর্ট নোটটা কীভাবে পড়বা, এটার ডেফিনেশন বলবা, তারপর ইনসিডেন্স বলবা, এটার ইম্পর্টেন্স একটা দুটো বলবা, তারপরে কিছু এক্সাম্পল দিয়ে দিবা, শর্ট নোট আর কি হয়ে যাবে। আচ্ছা, তারপর আমাদের আরেকটি হচ্ছে তোমার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার যে হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট লেশন যেটাকে বলে, বা হচ্ছে প্রি ক্যান্সারাস লেশন। তো এখানেও আর কি তোমাদের হচ্ছে কিছু জিনিস পড়তে হবে। যেমন এখানে সারা তো এটাও হচ্ছে তোমার রিটেনে ওইভাবে আসে, এক দুইবার হয়তো আসছিল শর্ট নোটে। তো এটা তোমাদের ভাইবার ছোট ছোট বলে যে হচ্ছে তুমি আমরা কি স্কিনের কিছু প্রি ম্যালিগন্যান্ট লেশনের নাম বলো। তোমরা বলবা সোলার অ্যাক্টিনিক কেরাটোসিস, তারপরে জেরোডার্মা পিগমেন্টোসাম, তারপর হচ্ছে ডিসপ্লাস্টিক নেভি, লিউকোপ্লাকিয়া, তো এগুলো বলবা। তারপর হচ্ছে এখান থেকে তোমাদের হচ্ছে আরেকটা জিনিস ধরে, যেটা হচ্ছে পেনিস হচ্ছে লিউকোপ্লাকিয়া। এই একটা দুটা করে এক্সাম্পল মনে রাখবা। আর প্রি ক্যান্সার কন্ডিশন মানে বুঝোই তো, একটা ক্যান্সার হওয়া যে আগের স্টেট, তো ওটাই। তো এটা হচ্ছে তোমরা আর কি ওভাবেই আর কি পড়বা। আচ্ছা, তো এখন আমাদের রিটেনের জন্য ওটা বেশি রিটেনের জন্য অত ইম্পর্টেন্ট না, ওটা ভাইবাতেই আর কি একটা দুটো জিজ্ঞাসা করে। আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে টিউমার মার্কার। তো টিউমার মার্কারটা কি, এই টিউমার মার্কারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। বলে না যে হচ্ছে একটা চ্যাপ্টারে যদি তুমি কিছু হাইলাইটের জিনিস পড়তে চাও, সেটার মধ্যে একটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারের জন্য টিউমার মার্কার।
তো টিউমার মার্কার এটা তো তোমরা জানো জিনিসটা কি। এটা হচ্ছে তোমরা ইউজটা একটু পড়ো ভালো করে। ইউজটা কি, টিউমার মার্কারটা কি করে, টিউমার মার্কার ডিটেক্ট করে আমরা কি করি, আমরা যে আমাদের মনে মনে একটা ডায়াগনোসিস চিন্তা আছে সেটাকে সাপোর্ট করি। হ্যাঁ, টিউমার মার্কারটা পেলে আমরা ধরে নেই হ্যাঁ এটা ওই ডায়াগনোসিস। আর কি করি আমরা, থেরাপি, কোনো একটা থেরাপি দিলাম, তারপর টিউমার মার্কারের কম বেশির উপর ডিপেন্ড করে আমরা সেটার রেসপন্সটা দেখি। বা টিউমারটা আমরা অপারেশন করে ফেলে দিলাম, পরে সেটা নর্মাল হয়ে গেল, পরে আবার যদি টিউমার মার্কার যেটা আমরা দেখেছিলাম সেটা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা বুঝি টিউমারটা আবার রিকারেন্স হয়েছে। আর একটা হচ্ছে স্ক্রিনিং পারপাস। এই স্ক্রিনিং পারপাসটা কিন্তু বলবা, এটা তোমাদের আর কি লেখা নাই বইগুলোতে, তোমরা একটুখানি এটাখানি বলবা। আর হচ্ছে যদি এক্সাম্পল বলো, এক্সাম্পল সব পড়তে হবে না, হরমোন পড়বা, অনকোফিটাল অ্যান্টিজেন পড়বা, আর হচ্ছে মিউসিন আদার গ্লাইকোপ্রোটিন আছে না, এই তিনটা সবগুলা পড়বা। হরমোনের মধ্যে হিউম্যান গোনাডোট্রপিন, ক্যালসিটোনিন পড়বা। অনকোফিটাল অ্যান্টিজেন তো জানো, আলফা পিটোপ্রোটিন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা পড়বা। আর মিউসিন আদার গ্লাইকোপ্রোটিনের মধ্যে ওই যে সিএর গুলা, CA125, CA99, CA15-3, এ কটা পড়বা, আর কিছু পড়া লাগবে না। তো এটাই হচ্ছে তোমার টিউমার মার্কার। আচ্ছা, তো এই তারপরে হচ্ছে কাউকে যদি নিওপ্লাসিয়া জিনিসটা ধরে, তো নিওপ্লাসিয়ার হচ্ছে আরেকটা একদম পেইড কোয়েশ্চেন, যেটা হচ্ছে তোমার গ্রেডিং অ্যান্ড স্টেজিং অফ টিউমার। মানে এইখানে বললাম না যে হচ্ছে কিছু চ্যাপ্টারের কি কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো ধরেই, এর মধ্যে আছে যে ডিফারেন্সিয়েশন, অ্যানাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া ধরবে, কিছু বিনাইন ম্যালিগন্যান্ট টিউমারের নাম ধরবে, টিউমার মার্কার ধরবে, কাউকে কাউকে ওই যে অ্যাঞ্জিওজেনেসিসটাও একটু ধরতে পারে, তারপরে গ্রেডিং, স্টেজিং, আর হচ্ছে তোমার ল্যাব ডায়াগনোসিস। এ কটা জিনিস তুমি যদি কিছুই না পড়তে চাও, এ কটা জিনিস পড়লেই তোমার রিটেন কাভার হয়ে যাবে। আর ভাইবাতে তো কখনোই বড় বড় কোয়েশ্চেন ধরে না, তো এই যে ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো, এগুলো একটু মাথায় রাখবা। তো গ্রেডিং আর স্টেজিং এর ক্ষেত্রে দুটার মধ্যে আমি প্রথমে একটু বলি যে হচ্ছে গ্রেডিং কারা করে, স্টেজিং কারা করে। এটা খুবই ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে গ্রেডিং কারা করে, স্টেজিং কারা করে। গ্রেডিং বলবা, গ্রেডিং সবসময় করে হিস্টোপ্যাথোলজিস্ট। এটা তোমরা একদম মাথায় রাখবা যে এটা কিন্তু ক্লিনিশিয়ান করে না, কারণ গ্রেডিংটা তোমার হচ্ছে তোমার মাইক্রোস্কোপের নিচে সুন্দর করে হিস্টোপ্যাথোলজি যারা আছে তারা করে। আর হচ্ছে স্টেজিং কারা করে, স্টেজিং বোথ, মানে ক্লিনিশিয়ানও করে, তোমার হচ্ছে হিস্টোপ্যাথোলজিস্টও করে। এবং তারপরে তোমাকে আরেকটা জিনিস যে ধরে, যেটা হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে আমি দুটা একটু ডেফিনেশনের কি পয়েন্টটা বলি। গ্রেডিং বলতে বোঝায় ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, মানে টিউমার সেলটা আমাদের পাশে হেলদি সেল থেকে কত বেশি ডিফারেন্সিয়েট, মানে কত বেশি আলাদা ওটা। তো এটা তোমার হচ্ছে আর্কিটেকচারাল ফিচার, মানে তার একদম মলিকুলার ফিচারটা। আর স্টেজিং এর তো তিনটা পয়েন্ট আমরা সবাই জানি, কি কি, এটা হচ্ছে সাইজ, এক্সটেন্ট অফ সাইজ অফ দ্য প্রাইমারি রিলেশন, এক্সটেন্ট অফ স্প্রেড, আর হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ব্লাডবোর্ন মেটাস্টেসিস। এই তিনটা হচ্ছে স্টেজিং। তাহলে এখন তোমরাই বলো কোনটা বেশি ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আমাদের। একটা আশেপাশে মানে আশেপাশের সেল থেকে আমি একটা সেল যদি অনেক বেশি চেঞ্জ হয়, সেটা আমার জন্য কি ক্লিনিক্যালি কোনো রিলেভেন্ট, নাকি একটা টিউমার কোথায় কোথায় গেছে, কোন পর্যন্ত এক্সটেন্ড করছে, তার মেটাস্টেসিস আছে না, সেটা বেশি ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। অবশ্যই স্টেজিংটা ক্লিনিক্যালি বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু মনে রাখবা। আচ্ছা, তো স্টেজিংয়ের ক্ষেত্রে আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের TNM স্টেজিং যেটা আছে ওটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। টির মধ্যে যেমন T0 থেকে T4 পর্যন্ত আছে, এটা মনে রাখবা। এন এর ক্ষেত্রে N0 থেকে N3, তারপর হচ্ছে এম এর ক্ষেত্রে M0, M1, এটা তোমরা খুবই ভালো করে মনে রাখবা। TNM স্টেজিং এটা তোমাদের রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ভাইবাতেও আর কি ধরবে। আচ্ছা, এখন তো এই দুটো জিনিস আমরা করবো, এটার ইম্পর্টেন্স কি, আমরা স্টেজিং গ্রেডিং কেন করব, এটা ভাইবাতে ধর তুমি এটা কেন করবা, এটা বলবা যে এটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট মোডালিটির জন্য করব। তো এটা দ্বারা আমরা একটা পার্সনকে কি ট্রিটমেন্ট দিব না দিব সেটার উপর ডিপেন্ড করি। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে মোটামুটি আমাদের ল্যাব ডায়াগনোসিসে চলে আসি, যে আমরা ল্যাব ডায়াগনোসিস আসলে কি করব। আচ্ছা, তো ল্যাব ডায়াগনোসিসের ভিতরে তোমার অনেকগুলো পয়েন্ট আছে। এটার মধ্যে যেমন আছে তোমার সাইটোলজি, হিস্টোপ্যাথোলজি, টিউমার মার্কার, তারপরে তোমার ইমিউনোসাইটোকেমিস্ট্রি, মলিকুলার ডায়াগনোসিস, ফ্লো সাইটোমেট্রি, তো এগুলো আছে। এগুলো সবগুলো পয়েন্টই আমাদের লিখতে হবে, যেহেতু এটা রিটেনের কোয়েশ্চেন, রিটেনে খুব বেশি করে আসে। তো আমি সবগুলোর ভিতর ভিতর থেকে ভাইবাতে কীরকম কোয়েশ্চেন করে আমি ওটা একটু বলি। যেমন যদি তোমার সাইটোলজি ধরে, তো সাইটোলজিতে ধরে যেটা কোন স্টেইনিং ইউজ করে, এখানে ইউজ করে প্যাপানিকুলাম স্টেইনিং, ঠিক আছে। এবং কোন প্রিজারভেটিভ ইউজ করে, এটা বলবে এখানে 100% অ্যালকোহল ইউজ করে, ঠিক আছে।
তো হচ্ছে সাইটোলজিতে আমরা ইউজ করলাম প্যাপানিকুলার স্টেনিং আর হচ্ছে 100% অ্যালকোহল। আচ্ছা, আবার হিস্টোপ্যাথোলজি। আচ্ছা, হিস্টোপ্যাথোলজিটা কিন্তু আমাদের ডায়াগনোসিসের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড, এটা মনে রাখবা যে এতগুলো যে 6টা ল্যাব ডায়াগনোসিসের বললাম এটার মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, তোমরা এটাতে মনে রাখবা হচ্ছে হিস্টোপ্যাথোলজি। আচ্ছা, তো এটা কোন স্টেনিং ইউজ করে, এখানে হচ্ছে হিমাটোক্সিলান ইউসিন, এই স্টেইনটা এখানে ইউজ করে, ঠিক আছে। আর এখানে প্রিজারভেটিভটা কি ইউজ করে, এখানে প্রিজারভেটিভটা ইউজ করে তোমাদের ফর্মালিন 10%। তো আমি সাইটোলজিতে বললাম ওখানে প্যাপানিকুলার স্টেইনিং আর হচ্ছে 100% অ্যালকোহল ইউজ করে। আর হিস্টোপ্যাথোলজিতে ইউজ করে তোমার হিমাটোক্সিলিন ইউসিন স্টেইনিং আর হচ্ছে প্রিজারভেটিভ ইউজ করে ফর্মালিন 10%। এই জিনিসগুলো ভাইবাতে আর কি অনেক বেশি কোয়েশ্চেন করে, ছোটো ছোটো কোয়েশ্চেন, তো তোমরা এটা একটু খেয়াল করে পড়বা। আচ্ছা, আর ওইদিকে তোমাদের হিস্টোপ্যাথোলজির মোটামুটি পুরো যে প্রসিডিউরটা আছে ওইটা একটু তোমরা খেয়াল করে পড়বা। আর সাইটোলজিতে হচ্ছে তোমাদের এক্সফোলিয়েটিভ সাইটোলজি আর হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এই ফাইন নিডল অ্যাসপিরেশন যে সাইটোলজিটা, এটার শর্ট নোটটাও আর কি অনেক ভালোই আসে আমাদের রিটেনে, তো এটাও তোমরা আর কি একটু খেয়াল করে আর কি পড়বা। আচ্ছা, তো আমি যদি তারপরে আমাদের টিউমার মার্কার যেগুলো আছে, টিউমার মার্কার আমি তো বলে এসেছি, ওখানকার টিউমার মার্কারগুলোই বলবা। তারপরে তোমার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আছে, এটা নিয়ে আমি একটুখানি, এটা তোমার একটা সারফেস অ্যান্টিজেন ডিটেকশনের একটা মার্কার যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে করে। তারপরে মলিকুলার ডায়াগনোসিস, এটা হচ্ছে তোমার সাউদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, এটা তোমাদের লাগবে না, মানে এটা নাম জানো। তারপর আরেকটা প্রসিডিউর যেটা যেটা আছে সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, এটা তোমাদের ডিএনএ কন্টেন্ট দেখার জন্য করে, এটাও তোমাদের জন্য আর কি ইম্পর্টেন্ট না। তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে তোমাদের যে বায়োপসি। তো এখানে বায়োপসিতে তোমাদের ভাইবাতে একটা কোয়েশ্চেন করে যেটা হচ্ছে টাইপ অফ বায়োপসি। আচ্ছা, টাইপ অফ বায়োপসি যদি বলে তখন তুমি হচ্ছে বলবা যে হচ্ছে ইনসিশনাল আর হচ্ছে তোমার এক্সিশনাল, মানে এটা তো দুই ভাগে, প্রথমে একটা ব্রড ক্লাসিফিকেশন করবা ওপেন অ্যান্ড ক্লোজড। ওপেনের মধ্যে করবা ইনসিশনাল এক্সিশনাল। মানে ইনসিশনালটা কি, ইনসিশনালটা হচ্ছে তোমার মানে পুরো একটা ছোটোখাটো কোথাও টিউমার হলে পুরোটাই কেটে আনা। আর এক্সেশনাল না, সরি, ইনসিশনাল মানে হচ্ছে কোথাও বড় যদি কোনো মাছ থাকে অল্প একটু কেটে আনা, সেটাকে বলে ইনসিশনাল। আর এক্সেশনালটা হচ্ছে যদি তোমার কোনো ছোটোখাটো লিম্ফ নোড এগুলো ইনভলভ হয়, পুরো ওই লিম্ফ নোডটাকে এক্সেশন করে আনে, ওটাই হচ্ছে তোমাদের এক্সেশনাল বায়োপসি। আচ্ছা, তো এখানেও বায়োপসির জন্য প্রিজারভেটিভ ইউজ করে 10% ফর্মালিন। আর হচ্ছে আর ক্লোজড বায়োপসি, যেমন ক্লোজের কয়টা নাম ধরে, নাম কি কি ধরে, ট্রু কাট বায়োপসি, ওয়েজ বায়োপসি, এন্ডোস্কোপিক বায়োপসি আর হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড বায়োপসি। এই 4টা জিনিসে তোমরা একটু সুন্দর করে নাম পড়বা যে বায়োপসি থেকে কেটাই ধরে। আবার হচ্ছে তোমাদের ওখানে আর কি আরেকটা জিনিস আমি বলেছিলাম যে হচ্ছে কিছু ফিক্সেটিভ, তোমরা হচ্ছে এখানে একটা ডিউতে একটা কোয়েশ্চেন এসেছিল যে হচ্ছে ফিক্সেটিভের ক্লাসিফিকেশন। তো ফিক্সেটিভের ক্লাসিফিকেশন হচ্ছে তোমরা একটুখানি মনোযোগ দিয়েই পড়বা। এটার মধ্যে তোমার টিস্যু ফিক্সেটিভ আছে, সাইটোলজিক্যাল ফিক্সেটিভ আছে, দেন হিস্টোকেমিক্যাল ফিক্সেটিভ আছে, বা আদার্স কিছু ফিক্সেটিভ যেগুলো আছে সেগুলোর নাম আর কি একটু খেয়াল করে পড়বা। যেমন টিস্যু ফিক্সেটিভ আছে তোমার 10% যে ফরমালসালাইন ওটা। তারপরে সাইটোলজিক্যাল ফিক্সেটিভ আছে তোমার ফলওয়ারিন সলিউশন বা অ্যালকোহলের যে সলিউশনগুলো আছে ওগুলো তোমার মেইনলি সেলের, মানে সাইটোলজিক্যাল মানে সেল, তো সেলের ফিক্সেটিভের ক্ষেত্রে। দেন আছে তোমাদের হিস্টোকেমিক্যাল ফিক্সেটিভ যেটা, সেটা হচ্ছে তোমাদের কোল্ড অ্যাসিটন বা অ্যাবসোলিউট অ্যালকোহল ইউজ করা হয় এখানে, বা আদার কিছু ফিক্সেটিভ যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিক অ্যাসিড, এই জিনিসগুলো কয়েকটা নাম পড়বা। এগুলো হচ্ছে একটু রিটেনে আসলে এই হেডলাইনগুলো দিয়ে দিয়ে মাঝখানে একটা দুটো করে আর কি লিখে দিবা। আচ্ছা, তারপরে তোমাদের ভাইবাতেই আর কি রিটেনে আর কি একটা শর্ট নোট আসছিল যেটা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি। তো ফ্রোজেন সেকশন বায়োপসি যদি তোমাদের শর্ট নোট আসে তাহলে হচ্ছে তোমরা এটার একটা ডেফিনেশন দিবা, তারপর ইন্ডিকেশন ইউজ দিবা, তারপর হচ্ছে একটা লিমিটেশন দিবা। তো ফ্রোজেন সেকশন বায়োপসি জিনিসটা কি, এটা হচ্ছে তোমার ইন্ট্রা অপারেটিভ, মানে হচ্ছে অন টেবিল ডায়াগনোসিসের জন্য ইউজ করে। মনে করো একদিকে তোমার অপারেশন চলতেছে, অপারেশনের সময় একটা জায়গার যেটা আমাদের তখনই বায়োপসি করতে হবে ওটা কেটে আমরা হচ্ছে বায়োপসির জন্য পাঠাই দিব, এবং সার্জন ততক্ষণ ওখানে ওয়েট করবে। ওটার সাথে সাথে যে হিস্টোপ্যাথোলজিস্ট সে রেজাল্ট জানাবে, সেই অনুযায়ী অপারেশনটা নেক্সট স্টেপ কন্ডাক্ট করবে। যদি ম্যালিগনেন্সি হয় তো ওরকম অপারেশন সালভেজ সার্জারি ওগুলো করবে, আর যদি বিনাইন হয় তখন সেক্ষেত্রে অন্যদিকে স্টেজ নেবে। এটা হচ্ছে একদম অন টেবিল ডায়াগনোসিস, যেটা আমাদের দেশে আর কি
নর্মালি সাধারণত হয় না কোথাও, এখন বড় বড় সেন্টারগুলোতে হয় কিনা আমি আসলে জানি না। আচ্ছা, তো এটার ইম্পর্টেন্সটা একদম ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ হচ্ছে যেহেতু এটা অন টেবল ডায়াগনোসিস, এখানে হচ্ছে সার্জন ইমিডিয়েটলি ডিসাইড করতে পারে যে সে নেক্সট স্টেজ অফ অপারেশনটা তার কী হবে। ঠিক আছে, তো নেক্সট স্টেজ অপারেশনটা কী হবে এই অনুযায়ী পেশেন্টের বাকি মানে বাকি যে স্টেপগুলো আছে সেই কাজগুলো আর কি করতে হবে। এখন এখানে একটা লিমিটেশন হচ্ছে যে এটাতে হচ্ছে তোমার মানে যে হচ্ছে হিস্টোপ্যাথোলজিস্ট তাকে তোমার অ্যাডিকুয়েট ক্লিনিক্যাল ইনফরমেশন দিতে হবে। কারণ সে যদি ক্লিনিক্যাল মানে তার সায়েন্স সিমটম মানে পেশেন্টের যে আদার যে ক্লিনিক্যাল কন্ডিশন আছে সেটা যদি না জেনে শুধুমাত্র একটা টিস্যু আমরা পাঠাই দিই বায়োপসি করার জন্য, সেটা কিন্তু আসলে তার অ্যাকুরেট ডায়াগনোসিস সে দিতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন। আর যেহেতু এটা আমাদের দেশে হয় না সাধারণত, তো সেহেতু আর কি এটা নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই। যেহেতু আমাদের শর্ট নোট আসলে আমরা হচ্ছে এটার ডেফিনেশন, ইম্পর্টেন্স আর হচ্ছে লিমিটেশনটা একটা আলাদা আলাদা করে লিখে দেবো। তো আরেকটা ওখানে তখন আমি যেটা বলতেছিলাম এফএনএসি, তো এফএনএসি শর্ট নোটটা আমরা হচ্ছে একটু সুন্দর করে পড়বো, কারণ এফএনএসি তোমার কীভাবে প্রসিডিউর করা হয়, কী কী স্টেন ইউজ করা হয়, কোথায় আমাদের কোন কোন অর্গানে এটার অ্যাপ্লিকেশন আছে, এটার অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী, এই জিনিসগুলো জানবো। তো এফএনএসি মানে আমরা বলেছি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এখানে তোমার ম্যাক্সিমাম ইউজ করা হয় হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল। ও আর এটা হচ্ছে প্রসিডিউরটা যদি আমি বলি, তো এটা হচ্ছে তোমার ইমেজ গাইডেড আর হচ্ছে তোমার নন গাইডেড। আচ্ছা, তো এটার স্টেনিংটা বললাম, স্টেনিংটা হচ্ছে প্যাপানিকুলার স্টেনিং ইউজ করা হয়, আবার যে আমাদের যে কমন স্টেন একটা আছে হেমাটোক্সিলিন ইউসিন স্টেন ওটা ইউজ করা হয়। আর এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, এটার অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার যে বডির যে নর্মাল পালপেবল লেশন মানে পালপেবল অর্গানের যে লেশনগুলো আছে সেই সব জায়গায়, যেমন ধরো ব্রেস্ট, তারপরে থাইরয়েড, তারপরে যে স্যালিভারি গ্ল্যান্ড আছে, বা যে সুপারফিশিয়াল লিম্ফ নোডগুলো আছে, আবার যেগুলো মানে এগুলো হচ্ছে তোমার মানে রেডিলি পালপেবল যে অর্গানগুলো সেক্ষেত্রে। আবার ধরো আল্ট্রাসাউন্ড গাইডেড যখন করা হয়, তো এটা হচ্ছে তোমার বডির ভিতরের অর্গানগুলোকেও এই হচ্ছে তোমার এই এফএনএসি করা এখন আর কি পসিবল। তো এটাও মনে রাখবা। এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা, এটার মেইন ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তোমার এটাতে হচ্ছে স্যাম্পল সাইজটা অনেক বেশি কম হয়, তো মানে স্যাম্পলিং ইরোরটা অনেক বেশি হয়। আর এটা করার জন্য তোমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্সড হ্যান্ড দরকার হয়, কারণ এটা যদি একটু কম এক্সপিরিয়েন্স মানুষ হয়, তুমি এফএনএসিটা নিলাম, আমার যে হচ্ছে ডিজিজ পোর্শনটা বাদ পড়ে আমি একটা নন ডিজিজ পার্ট থেকে স্যাম্পল নিলাম, তখন কিন্তু আমাদের একটা ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। তো এই ক্ষেত্রে আমাদের স্যাম্পলিং, স্যাম্পল সাইজ এবং এক্সপিরিয়েন্স পার্সনের খুব বেশি দরকার হয়। আর অ্যাডভান্টেজ তো সবই অ্যাডভান্টেজ, এটা একটা লেস ইনভেসিভ অপারেশন, তো এটা হচ্ছে একটা চিপার অপারেশন, কমপ্লিকেশনের চান্স খুবই কম। তারপর এটা তোমাদের যেগুলো ডেবিলেটেড পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে করতে পারবো। আর যদি কেউ এক্সপিরিয়েন্স হ্যান্ডে করে এটা অবশ্যই হাইলি অ্যাকিউরেট। এইগুলো হচ্ছে আমাদের এফএনএসে আমাদের যদি শর্ট নোট আসে আমরা একদম পয়েন্ট করে করে সবগুলো পয়েন্ট অল্প অল্প করে আর কি লিখে দেবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমাকে তারপরে ভাইবাতে আর ক্যারেক্টার প্রশ্ন করেছিল যে হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি থেকে আমাকে কিছু বলো। তো এরকম যদি কখনো কোয়েশ্চেন করে তোমরা হচ্ছে এগুলো থেকে আর কি জাস্ট কিচ্ছু না, একটু জিনিসটা কি এটাই জেনে যাবা। তো আলটিমেটলি এগুলো তো একটু বড় বড় লেভেলের জিনিস, এগুলো থেকে খুব বেশি যে জানবা এটা কখনোই স্যার এক্সপেক্ট করে না। তুমি একটু একটু করে জানবা, যেমন এটা কি, এটা টেকনিক, এটা একটা মানে হচ্ছে এখানে তোমার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন দ্বারা তোমার হচ্ছে একটা সেলুলার বা টিস্যু কনস্টিটিউয়েন্ট মানে অ্যান্টিজেন যেটা সেটাকে ডিটেক্ট করে, তুমি এটুকুই জানো। তো এটা যে রোল আছে সেই রোলগুলো তুমি নাই জানো, বা তুমি যদি একটা দুটো রোল জানো যে হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট টিউমারের আনডিফারেন্সিয়েটেড এটা ক্যাটাগরাইজেশনে ইউজ করা হয়, তারপরে তোমার হচ্ছে লিউকেমিয়া যে লিম্ফোমা এটার ক্যাটাগরিতে ইউজ করা হয়, একটা দুটো জানো, সব জানার কোনো দরকার নেই কারণ এগুলো খুবই হাই লেভেলের জিনিসপত্র। আচ্ছা, তো এই যে এগুলোকে বলতেছিলাম। আর আরেকটা আমি শেষ একটা প্রশ্ন বলবো যেটা হচ্ছে এখানে মাঝে মাঝে হয়তো আসবে, আমাদের টার্মে এসেছিলো এই জন্য হয়তো পড়েছিলাম। তো এইটা হচ্ছে তোমাদের গাইড বইগুলোতে নাই, তো এটা হচ্ছে তোমরা একটু পড়বা, যেটা হচ্ছে টিউমার ইমিউনিটি, মানে হচ্ছে হাউ টিউমার এসকেপ হোস্ট ডিফেন্স। তো এটা একটা কোয়েশ্চেন মাঝে হয়তো আসছিল আমাদের। তো হচ্ছে এটা হচ্ছে কয়েকটা 5টা পয়েন্ট আছে, তোমরা আমি 5টা পয়েন্ট একটু বলি, তোমরা হচ্ছে এটা একটু এভাবেই আর কি লিখো যদি কখনো রিটেনে আসে। আচ্ছা, জিনিসটা কি, এটা হচ্ছে প্রথমে বলবা আমি কি বললাম এটা যে টিউমার কীভাবে হোস্ট ডিফেন্সটাকে এসকেপ করে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু বুঝো যে হচ্ছে হোস্টের যে ডিফেন্স মানে আমাদের বডির ডিফেন্সকে টিউমার কীভাবে সে হচ্ছে এসকেপ করে। তো প্রথমে বলবা সিলেক্টিভ আউটগ্রোথ অফ অ্যান্টিজেন, তো এটা একটা প্রথম পয়েন্টটা বলবা।
ঠিক আছে। তারপর MHC মলিকিউল লসেস অর রিডাকশন, কারণ এটা হচ্ছে যেহেতু মানে টিউমারটা তোমার একটা বডিতে কিন্তু সেটা অ্যান্টিজেন হিসেবেই কাজ করে, মানে একটা ফরেন ইয়া। তো এটার হচ্ছে যে MHC মলিকিউলগুলো আছে সেগুলো হচ্ছে লস হয়ে যায় অথবা রিডাকশন হয়। 3 নাম্বার পয়েন্টে তোমরা যেটা বলবা অ্যাক্টিভেশন অফ ইমিউন রেগুলেটরি পাথওয়ে। 4 নাম্বার যেটা বলবা সিলেকশন অফ ইমিউনোসাপ্রেসিভ ফাংশন। আর 5 নাম্বার বলবা ইন্ট্রোডাকশন অফ রেগুলেটরি টিসেল। তো এই 5টা পয়েন্ট হচ্ছে যদি তোমাদের রিটেনে কখনো আসে এটা যে টিউমার ইমিউনিটি বা হাউ টিউমার এসকেপ হোজ ডিপেন্ড, তো তোমরা হচ্ছে এই 5টা পয়েন্ট একটু সুন্দর করে লিখবা। তো এটাই হচ্ছে মোটামুটি। আর আবার বলছি যে হচ্ছে এখানে তোমাদের নিউপ্লাসিয়া থেকে কিছু পেইড কোশ্চেন, একদম পুরো কিছুই না পড়লে কিছু জিনিস যেটা পড়বা, নিউপ্লাজমের ডেফিনেশন পড়বা, তারপরে বিনাইন ম্যালিগনেন্টের কিছু নাম পড়বা, তারপরে হচ্ছে তোমার যে ডিফারেন্সিয়েশন অ্যানাপ্লাসিয়া ডিসপ্লাসিয়াটা পড়বা, টিউমার মার্কারটা পড়বা, দুটা শর্ট নোট পড়বা ওই যে প্যারানোপ্লাস্টিক সিনড্রোম ওগুলোর। তারপরে স্টেজিং গ্রেডিং, এটা তো ইনভ্যারিয়েবলি সবাইকে কোয়েশ্চেন করা হয় রিটেন ভাইবা সব কিছুতে। আর হচ্ছে তোমার ল্যাব ডায়াগনোসিসটা, তুমি যদি কিছুই না পড়ে জাস্ট একটা পড়ো, একটা পড়লে তোমার মোটামুটি রিটেন কাভার হয়ে যাবে মনে হয়। আর আমি যদি কিছু বাদ দিয়ে থাকি আগে পরে হয়তো আমি ডিসকাস করার সময় বলেছি, বাট এখন আর কি মনে নেই। আচ্ছা, তার হচ্ছে যে এক্সট্রা যে বললাম হলমার্ক অফ ক্যান্সার, এটা তোমাদের একটু যেহেতু গাইডে আর কি কোয়েশ্চেনটা হবে নাই, তোমরা কোয়েশ্চেনটা ভাবে পড়ে নিও, এবং সাথে যে একটা পয়েন্ট নাই ওই পয়েন্টটা আমি বলে দিয়েছিলাম, ওই পয়েন্টটা একটু অ্যাড করে নিবা। আর এই যে টিউমার, এদিকে এফএনএসি শর্ট নোট টট নোট যেগুলো বললাম এগুলো একটু সুন্দর করে পড়ে নিবা। আর ওই যে টিউমার কীভাবে স্কেপ করে হোস্ট ডিফেন্স এটাও একটু পড়ে নিবা। তো আশা করি সব কিছু যেহেতু আমি আজকে বলি নাই, কোয়েশ্চেনগুলো মোটামুটি বলেছি, তো এইটা থেকে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবা যে হচ্ছে তোমাদের রিটেন বা ভাইবাতে ছোট ছোট এই জিনিসগুলো। ও আরেকটা বলেছিলাম অ্যান্ড্রোজেনেসিস ভাস্কুলোজেনেসিস, তো ওটাও একটুখানি তো বলেছি, ওটাও একটু খেয়াল করবা। এগুলো ভাইবাতে একদম ছোট ছোট কোয়েশ্চেন যেটা টিচাররা অনেক করে। তারপর এই তো এইগুলাই আর কি তোমরা পড়ে ফেলবা, পড়ছোই সবাই, আবার একটু জাস্ট রিভাইসের ব্যাপারটা যেটা। আচ্ছা, তো আশা করি ক্লাসে তোমাদের যদি মানে একটু হলে উপকৃত হবা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।